হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপা কুকিং। ময়দা দিয়ে পাঁপড় বানানো যে এত সহজ তোমরা না দেখলে একদমই বিশ্বাস করবে না। যদি আমার মতো পাঁপড় তোমরা তৈরি করতে চাও, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমি কিন্তু এখানে নিয়েছি ময়দা, আর ময়দাটা আমি একদমই মেপে নিইনি। এখানে আমি আন্দাজ মতো ময়দা নিয়েছি, মোটামুটি হাফ কেজির থেকে একটু কম আছে। তারপরে দেখো এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু অবশ্যই কম বেশি যেন না হয়, স্বাদ অনুযায়ী থাকলে তবেই কিন্তু পাঁপড়টা খেতে ভালো লাগবে। তারপরে যে জিরে হয়, গোটা জিরে, সেই এখানে 1 চামচ জিরে আমি দিয়ে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিলাম। তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি জল। অবশ্যই জলটা নর্মাল হতে হবে, কোনো রকম গরম জল নয়, কোনো রকম ফ্রিজের জল নয়, নর্মাল তাপমাত্রা যে জল আমরা খাই সেই জলটা দিয়ে কিন্তু দেখো এখানে ব্যাটারটাকে গুলে নিতে হবে। আর একবারে জলটা দিবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে বুঝে শুনে কিন্তু ব্যাটারটা আমাদেরকে তৈরি করতে হবে। আমি কিন্তু দেখো এখানে বারবার করে একটু করে জল দিচ্ছি আর একটু করে গুলিয়ে নিচ্ছি। তো এরকমভাবেই কিন্তু দেখো ব্যাটারটা আমি এখানে গুলে নিয়েছি। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এর ঘনত্বটা ঠিক কিন্তু এরকম থাকবে, খুব একদম বেশি মোটাও থাকবে না, আবার খুব একদম কিন্তু পাতলাও হবে না ঘনত্বটা। চামচের পিছনে দেখো একটা কিন্তু এরকম হালকা লেয়ার পড়ে যাবে। তারপরে পাঁপড়গুলো তৈরির জন্য যে বয়াম হয়, প্লাস্টিকের বয়ামের যে খাপটিগুলো হয়, সেই খাপটিগুলো এখানে আমি ব্যবহার করছি। অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু স্টিলের পাত্র চাইলে স্টিলের পাত্রও নিয়ে নিতে পারো। যদি কোনো রকম ছোট ছোট প্লেট থাকে তৈরির জন্য স্টিলের, সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। আর যদি না থাকে, এরকম বয়াম তো সবার বাড়িতেই থাকে, বয়ামের যে খাপটিগুলো সেগুলো ব্যবহার করতে পারো। তারপরে দেখো এখানে আমি কিন্তু তেল ব্রাশ করে দিলাম। আর অবশ্যই কিন্তু সাদা তেলটা ব্রাশ করার চেষ্টা করবে, সর্ষের তেল ব্রাশ করলে কিন্তু একটু গন্ধ করে। তারপরে এই খাপটিগুলোর মধ্যে কিন্তু একটু একটু করে ব্যাটার দিয়ে দেবো। একদম কিন্তু খাপটিটা ভরে ব্যাটারটা দেবে না, সামান্য পরিমাণ করে ব্যাটার দিয়ে এইভাবে করে কিন্তু গোটা খাপটির মধ্যে এটাকে ছড়িয়ে দিতে হবে খুব ভালো করে। আর যদি ব্যাটারটা তোমরা বেশি দিয়ে দাও, তাহলে কিন্তু পাঁপড়গুলো খুব বেশি মোটা হয়ে যাবে, ভাজার সময় কিন্তু সেটা ঠিকঠাক মতো ভাজা হতে চাইবে না। তারপরে একটা পাত্রে এখানে আমি জল বসিয়ে জলটাকে খুব ভালো করে গরম করে নিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। তারপরে পাঁপড়ের থালাটা বসিয়ে দিলাম। আর পাঁপড়ের থালাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। অবশ্যই কিন্তু ছিদ্রযুক্ত থালা আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। তারপরে দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমে যে পাঁপড়গুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, ওগুলো আমি নামিয়ে নিলাম। আর বেশিক্ষণ কিন্তু একদমই লাগবে না, 30 থেকে 40 সেকেন্ড, খুব জোর হলে 45 সেকেন্ড, তার বেশি কিন্তু একদমই লাগবে না। এখানটায় দেখো প্রথমেরগুলো হয়ে যাওয়ার পরে আরও দুটো খাপটি ছিল, সেই দুটো আমি বসিয়ে দিলাম হতে। আর এগুলো একটু আমি ঠান্ডা করে নিয়েছি। আর আমি তোমাদেরকে কিন্তু দেখো ঝাঁকিয়ে দেখিয়ে দিলাম, খুব ভালো করে কিন্তু পাঁপড়টা সেট হয়ে গেছে, একদম কিন্তু পড়ে যায়নি। আর তারপরে দেখো একটা ছুরি যদি না থাকে, হাতের কাছে চামচ পেলে চামচও হয়ে যাবে, সেটা দিয়ে কিন্তু একটু ঘুরিয়ে নিয়ে এইভাবে আলতো করে যখনই উঠিয়ে দেবে, দেখবে প্রত্যেকটা পাঁপড় কিন্তু তোমার সুন্দরভাবে উঠে যাচ্ছে, একটা পাঁপড়ও লেগে যাবে না। আর প্রথমবারের পাঁপড়টা যখন তুলে নিয়ে দ্বিতীয়বার পাঁপড় তৈরি করতে যাবে, অবশ্যই খাপটির মধ্যে কিন্তু আবারও একটু তেল ব্রাশ করে দিবে, না হলে কিন্তু দ্বিতীয়বারের পাঁপড়গুলো যদি তেল ব্রাশ না করো তাহলে কিন্তু লেগে যেতে পারে, আর তোমার পাঁপড়টা মাঝখান থেকে ভেঙে যাবে। সেই জন্য যতবার পাঁপড় তৈরি করবে ততবারই খাপটির মধ্যে একটু করে অবশ্যই তেল ব্রাশ করে নিবে। তো দেখো এখানে কিন্তু কত সহজেই প্রত্যেকটা পাঁপড় উঠে যাচ্ছে, আর একটা পাঁপড়ও কিন্তু ভেঙে যাচ্ছে না। তো আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে তোমরা যদি তৈরি করতে পারো, প্রথমবারই কিন্তু তোমাদের পাঁপড়গুলো একদম পারফেক্ট হবে। দেখো প্রত্যেকটা পাঁপড় আমি কত সুন্দরভাবে তুলে নিয়েছি। আর যেহেতু খাপটিগুলো একই সাইজের, সেই জন্য কিন্তু দেখো প্রত্যেকটা পাঁপড় একই সাইজের এখানটায় হয়েছে। তারপরে কিন্তু পাঁপড়গুলোকে এখানে আমি রোদে দিয়েছি। আর তোমাদেরকে বলে দিই, এই পাঁপড়টা শুকাতে কিন্তু আমার 2 দিন টাইম লেগেছে। 2 দিন তুমি যদি কন্টিনিউ টানা রোদে দিতে পারো, তাহলে কিন্তু দেখবে পাঁপড়গুলো খুব সহজেই শুকিয়ে যাবে, একটাও ভাঙবে না, ফাটবে না, কিছু হবে না। মানে তোমার পাঁপড়গুলো আস্ত গোটা গোটা যেরকম তৈরি করেছো সেরকম আস্ত গোটা গোটাই থেকে যাবে। 2 দিন পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো পাঁপড়গুলো কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো একদম শুকিয়ে গেছে। আর শুকিয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে, দেখো পাঁপড়গুলো শুকিয়ে যাওয়ার পরে কিন্তু একটু মানে বেঁকে গেছে, একটু টেরা বেঁকা হয়ে গেছে। তো প্রত্যেকটা পাঁপড় যখন তোমার পারফেক্টভাবে শুকিয়ে যাবে, পাঁপড়গুলো কিন্তু ঠিক এরকমই হবে। এখন পাঁপড়গুলো ভেজে নেব। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা অবশ্যই সাদা তেল। তেলটাকে গরম করে নিয়ে একটা পাঁপড় দিয়ে দেওয়ার পরে তারপরে দেখো কত সহজেই কিন্তু পাঁপড়টা আমার ভাজা হয়ে গেল। আর সবথেকে বড় কথা, তোমরা খেয়াল করছো যে ছোট্ট একটা পাঁপড় ভাজার পরে পাঁপড়টা কিন্তু কতটা পরিমাণে বড় হয়ে গেল। তো তোমরা যদি এইভাবে করতে পারো, অবশ্যই কিন্তু তোমাদের পাঁপড়গুলো একদম পারফেক্ট হবে। আর দেখতেও কিন্তু দেখো খুব সুন্দর সাদা হয়েছে। তেলটা যদি একটু গরম বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো একটু লাল হয়ে যেতে পারে, যেরকম আমার হয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুটো একটা পাঁপড় আমার লাল হয়ে গেছে, তাতে কোনো
অসুবিধা নেই। তেলটা একটু বেশি গরম হয়ে গেলে একটু লাল 19-20 হয়ে যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো এখানটায় দেখো যে কটা আমি পাঁপড় ভাজছি, সবগুলো পাঁপড় ভাজা তো একবারে সম্ভব নয়, তো আমি তোমাদেরকে দেখানোর জন্য কয়েকটা পাঁপড় এখানটায় ভেজে দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা পাঁপড় দেখো কত সুন্দরভাবে কিন্তু মানে ছোটো ছোটো পাঁপড়গুলো কত বড় বড় হয়ে উঠছে। আর পাঁপড়টা ভাজার সময় একটু তেলটা বেশি ব্যবহার করবে। তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো আমি কতটা পরিমাণ তেল নিয়েছি। ঠিক এইরকমভাবে তেলটা নিলে পারে কিন্তু প্রত্যেকটা পাঁপড় তোমরা দেখো এরকম বড় বড়ভাবে ফুলে উঠবে। আর তেলটাকে অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে। এখানে আমি নামিয়ে দিলাম। আমি কয়টা মাত্র পাঁপড় ভেজেছি তোমাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য। তো দেখো একটা পাঁপড় আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আওয়াজ শুনে তোমরা কিন্তু বুঝতে পারবে পাঁপড়টা কতটা মুড়মুড়ে হয়েছে। দেখো পাঁপড়ের আওয়াজ শুনে কিন্তু তোমরা আন্দাজ করতে পারছো পাঁপড়টা কতটা মুচমুচে হয়েছে। তো যাই হোক, আজকের আমার পাঁপড়ের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।